আমরা প্রথমে জেনে নিব যে সাইন 2a সমান কি হয়, আর এরপর আমরা জানবো হচ্ছে কস 2a সমান কি হয়। তাহলে প্রথমে আমরা জেনে নিচ্ছি সাইন 2a। এখন সাইন 2a সমান হয় 2 সাইন a ইন্টু কস a। এটা হচ্ছে সাইন 2 এর একটা অনুসিদ্ধান্ত। সাইন 2a সমান সমান কি হয়? 2 সাইন a ইন্টু কস a। আর cos 2a সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। cos 2a সমান কি হয়? cos 2a সমান হয় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই হচ্ছে আজকে আমাদের মানে প্রয়োজনীয় দুটি অনুসিদ্ধান্ত, যে অনুসিদ্ধান্ত দুটি আজকে আমরা ব্যবহার করব। তার মধ্যে একটি হচ্ছে sin 2a যেটা সমান হয় 2 sin a into cos a, আর এরপর cos 2a যেটা সমান লেখা যায় cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা, এখন দেখি আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি। আজকে আমাদের প্রমাণের বিষয়টা হলো এমন, এখানে দেওয়া আছে প্রমাণ করো যে tan স্কয়ার 15 ডিগ্রি প্লাস 2√3 tan 15 ডিগ্রি সমান হচ্ছে 1। এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়। আমরা তাহলে এখন সমাধানটা শুরু করতে পারি। এখানে আচ্ছা tan 15 ডিগ্রি। এখন কথা হচ্ছে tan থিটা সমান কি হয়? আমরা জানি tan থিটা সমান হয় sin থিটা বাই cos থিটা। সুতরাং tan 15 ডিগ্রি সমান কি হবে? tan 15 ডিগ্রি সমান হবে sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি। আচ্ছা, তাহলে tan 15 ডিগ্রি সমান কি হলো? sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি। এখন আমরা কি করব? এখন আমরা লব এবং হরকে হচ্ছে 2 sin 15 ডিগ্রি দিয়ে গুণ করব। লব এবং হরকে কি করব? 2 sin 15 ডিগ্রি দিয়ে গুণ করব। আচ্ছা, তাহলে গুণ করি 2 sin 15 ডিগ্রি। তাহলে হচ্ছে 2 sin 15 ডিগ্রি ইনটু হচ্ছে sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই 2 sin 15 ডিগ্রি ইনটু হচ্ছে cos 15 ডিগ্রি। আমরা লব এবং হরকে 2 sin 15 ডিগ্রি দিয়ে গুণ করলাম। আচ্ছা, এরপর কি হবে? এরপর হবে লবে হবে 2 sin স্কয়ার 15 ডিগ্রি, 2 sin স্কয়ার 15 ডিগ্রি। আর হরে কি হবে আমরা খেয়াল করে দেখি, sin 2 এর সমান কি হয়? 2 sin a ইনটু cos a। আর এখন যদি আমরা এটা বিপরীতভাবে চিন্তা করি, 2 sin a ইনটু cos a সমান কি হবে? sin 2a। 2 sin a ইনটু cos a সমান কি হবে? 2 sin a ইনটু cos a সমান হবে sin 2a। এখন আমরা এই বিষয়টা দেখি, 2 sin 15 ডিগ্রি ইনটু cos 15 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারবো sin 2 ইনটু 15 ডিগ্রি। আচ্ছা, এখন তাহলে আমাদের হরে হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি। আর লবে কি হবে? 2 sin 15 ডিগ্রি থেকে কি লেখা যেতে পারে বা কি হতে পারে? এখন আমরা খেয়াল করি cos 2 এর যে অনুসিদ্ধান্তটি আছে সেটি। cos 2 এর অনুসিদ্ধান্তটি কি? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন আমরা cos স্কয়ার স্থলে যদি আমরা লিখি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আমরা cos স্কয়ার স্থলে লিখলাম 1 মাইনাস sin স্কয়ার a। সুতরাং এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস 2 sin স্কয়ার a। সুতরাং আমরা কি পাচ্ছি? 1 মাইনাস 2 sin স্কয়ার a। এখন 2 sin স্কয়ার a কে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে হচ্ছে 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। এই যে আমরা আরেকটি সিদ্ধান্ত পেয়ে গেলাম বা আরেকটি সম্পর্ক পেলাম, যেটা কিনা হচ্ছে 2 sin স্কয়ার a সমান সমান 1 মাইনাস cos 2a। সুতরাং এখানে 2 sin স্কয়ার 15 ডিগ্রি। সুতরাং আমরা কি পাবো? 1 মাইনাস cos 2a 2 ইনটু 15 ডিগ্রি।
তাহলে আমাদের অনুসিদ্ধান্ত দুটি ব্যবহার করা হয়ে গেল। এখন আমরা যেটা পাচ্ছি বা tan 15 ডিগ্রি সমান এখানে হচ্ছে 1 মাইনাস cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে sin 30 ডিগ্রি। এখন কথা হচ্ছে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন এটা যদি আমরা বসায় দেই 1 মাইনাস √3/2 আর sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 অর্থাৎ হাফ, তাহলে এটা হলো 1/2 সমান। এখন আমরা লবে কি করব? ভগ্নাংশের বিয়োগ করব, অর্থাৎ তাহলে এখানে লসাগু হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি 2 মাইনাস √3 1/2 ইকুয়াল হচ্ছে কি 2 মাইনাস √3 2। এটা যেহেতু ছিল ভাগ, অর্থাৎ 2 মাইনাস √3 ডিভাইড বাই 2 কে আমরা ভাগ করতেছি 1/2 দিয়ে, সুতরাং গুণ করলে কি হবে? গুণ করলে হবে 2/1 সমান সমান 2 মাইনাস √3। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি tan 15 ডিগ্রি সমান 2 মাইনাস √3। এখন আমরা যেটা করব, এই মাইনাস √3 কে নিয়ে আসবো হচ্ছে বাম পক্ষে, সুতরাং আমরা কি পাবো? tan 15 ডিগ্রি প্লাস √3 ইকুয়াল হচ্ছে 2। এখন আমরা উভয় পক্ষকে কি করব? বর্গ করব। উভয় পক্ষকে করব এখন বর্গ। তাহলে tan 15 ডিগ্রি প্লাস √3 এই যে স্কয়ার করলাম 2 এর উপর স্কয়ার। আমরা এখানে কি করলাম? উভয় পক্ষকে বর্গ করলাম। এরপর এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করব, আর 2 এর বর্গ তো 4, এটা তো আমরা জানি। তাহলে এখানে করতেছি a স্কয়ার প্লাস 2ab, সুতরাং এখানে পাচ্ছি আমরা 2√3 tan 15 ডিগ্রি আর হচ্ছে √3 এর উপর আসবে স্কয়ার, অর্থাৎ এটা b স্কয়ার আর ইকুয়াল হচ্ছে 4। আচ্ছা, এরপর আমরা পাচ্ছি tan স্কয়ার হচ্ছে 15 ডিগ্রি প্লাস 2√3 tan 15 ডিগ্রি প্লাস হচ্ছে 3 ইকুয়াল 4। তাহলে অতএব আমাদের দেখি প্রমাণের বিষয়টা। আজকে আমাদের যে প্রমাণ করতে হবে সেটা হচ্ছে tan স্কয়ার 15 ডিগ্রি প্লাস 2√3 15 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1। সুতরাং এই যে এখানে প্লাস 3 আছে, প্লাস 3 টা পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাচ্ছে। সুতরাং আমরা পাচ্ছি tan স্কয়ার 15 ডিগ্রি প্লাস 2√3 tan 15 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 4 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 1। সুতরাং আমরা কিন্তু প্রমাণটা করে ফেলতে পারলাম। আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটা হচ্ছে অনেক ছোট ছিল বা সহজ, ছোট এবং সহজ, কিন্তু শুরুটা এই ধরনের অঙ্কের যে সমস্যাটা বা গাণিতিক সমস্যাটি, সেটা হচ্ছে এই শুরুটাই হচ্ছে মূল বিষয়, শুরু করতে পারা। এগুলো এই জন্য এই অঙ্কগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষা বা বিভিন্ন জায়গায় এসে থাকে, যে এই ধরনের অঙ্কগুলো শুরু করতে পারাটা একটু ভিন্ন বিষয়। সহজে এটা শুরু করতে পারা যায় না। যদি শুরু করতে পারা যায় আর কিছু ফরম্যাট ব্যবহার করা যায়, তাহলে খুব সহজে এটা সমাধান করা সম্ভব, যেভাবে আমরা সমাধানটা করে ফেললাম। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।